হলো আমাদের গরিবের বাড়ি। এইখানে গরমকালেও গরম লাগে, শীতকালেও গরম লাগে। আর সবথেকে মজার ব্যাপার হলো তুমি দিনের বেলাও গান শুনবা, রাতে ঘুমাই গেলেও গান শুনবা। কে গান শুনে? কেন মশাই? চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া মামনি, তুমি আসছো আমাদের বাসায়? এসো, ঘরের মধ্যে এসো। না চাচি, আজকে আর ঘরে যাব না। ঘরে যাবে না কেন? সেদিন তো তোমার আমি ঝালমুড়ি খাওয়াইতেই পারলাম না। আসো, ঘরের ভিতরে বসো, আমি তোমাকে ঝালমুড়ি বানাই দিব, আর তুমি সারা দিন ধইরা মন ভইরা ঝালমুড়ি খাইবা। না না চাচা, আজকে আর ঝালমুড়ি খাবো না। আপনাদের বাড়িটা একটু দেখার ইচ্ছা ছিল, তাই দেখতে আসছি। আচ্ছা, আপনাদের রান্নাঘর বাথরুম কোন দিকে? রান্নাঘর? ওই তো, ওইটা আমাদের রান্নাঘর। আমাদের গ্যাস নাই, আমরা মাটির চুলায় রান্না বান্না করি। আর বাথরুম ওই যে, ওইটা হইতেছে বাথরুম। এখন তো দেখতেছো কেউ নাই, কিন্তু সকালবেলা যদি দেখো অন্তত পক্ষে 50 জন লাইন দিয়ে থাকবে, সিরিয়াল ধরে বাথরুম করে। চাচি, গোসল কই করেন? ওই তো একই জায়গায়। মনে করো কেউ যদি একবার বাথরুমে ঢোকে, 2টা কাজ একসাথে সেরে তারপর বাথরুম থেকে বের হয়। রিয়া, আমি জানি এসব শুনে তোমার খারাপ লাগতেছে, কিন্তু মা যেটা বলতেছে সব সত্যি। আমরা গরিব তো, সিরিয়াল ধরে আমার জীবনটা কাটাই দেওয়া লাগতেছে। আমি তো আমার জীবনটা মাঝে মধ্যে রিক্সার মধ্যে কাটাই, যেখানে রাত সেখানে রাত। জানো মা, আমরা এত গরিব, শেষ কবে যে চিকেন মুরগি খাইছি সেটা মনেও পড়ে না। আর আমি কবে যে একটা নতুন শাড়ি কিনছি সেটা আমি ভুলে গেছি। আর আমি জীবনে কোনোদিন বিল্ডিং বাড়িতে ঘুমাতে পারি নাই। আমার জীবনের অনেক ইচ্ছা, একদিন বিল্ডিং বাড়িতে ফ্ল্যাটে ঘুমাবো। কবে যে আমার ইচ্ছা পূরণ হইব? কোনোদিনও পূরণ হইব না রে ভাই, কারণ আমরা গরিব। গরিব মানুষের ইচ্ছাই থেকে যায়, কোনোদিন পূরণ হয় না। এই কুতুস থেকে, এই আপনি ঘর ভাড়া দেন না কেন? হ্যাঁ, 6 মাসের বাসা ভাড়া পাই, আপনি কি ঘর ভাড়া না দিয়া মাগনা থাকার চিন্তা করতেছেন নাকি? না রে বাবা, মাগনা থাকুন কেন, দিয়া দিব। ঝালমুড়ি